বা মূল কার্যালয় তার আগ পাগত আমরা পালন করিবার রাখছি। সেই দিবসটা পালন করবার উদ্দেশ্য এটি যে মহান মানুষগুলো আছেন তার মাজত এটি হাজির আছে আমার সংগঠনের গড়িয়া বা প্রেসিডেন্ট ইমাক সকালে আগত জানাং মোর হৃদয়ের দণ্ডবোধ আর উপস্থিত হওয়ার সবাই তোমরা মহান মানুষ সকালে জানাং মোর হৃদয়ের দণ্ডবোধ নমস্কার ভক্তি গুসুম। আর সাথে সাথে যেহেতু এটা একটা বাজার প্রান্তিক বাজার নাম এই বাজারত যে মানসিগুলো আছে সবাই বৃহত্তর কুচবিহারের মহান মানসি এই মানসিগুলোর প্রতিও থাকিল মোর হৃদয়ের দণ্ডবোধ। আজকের এই দিনটা কুচবিহারের মানুষের কেন গুরুত্বপূর্ণ কেন তাৎপর্যপূর্ণ এই বিষয়টা তলদি হওয়া খুব দরকার। আমার এখানে কুচবিহারের মানুষ আমার নিজের পরিচয় না জানিবার কারণে নিজের ইতিহাস না জানিবার কারণে নিজের পৈতৃক সম্পত্তি রাজা মহারাজা দিয়ে দেওয়ার অধিকারের সন্ধান না জানার কারণে আমরা বৃহত্তর কুচবিহারের মানুষ বিভিন্ন ষড়যন্ত্র পড়িয়া বিভিন্ন ষড়যন্ত্রকারী চক্রান্ত পড়িয়া আমরা মাইয়া ছাওয়া নিয়া ভিন দেশ বলিয়া ঘাটা ধরছি। এই জিনিসটা তাৎপর্য সেজন্য চলতি করা খুব দরকার। এ মহান কুচবিহারবাসী আমরা যে সাংগঠনিক যে মানুষগুলো উপস্থিত আছি তোমরা সবাই কম বেশি জানেন আমার দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য লক্ষ্য কি। মূল উদ্দেশ্য লক্ষ্য হল কুচবিহার রাজ্যের মহারাজার সাথে ভারত সরকারের যে চুক্তি সেই চুক্তির পূর্ণ রূপায়ণ করা। এই চুক্তিটা কেন হয়েছে? ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালের 15ই আগস্ট, কিন্তু স্বাধীন হওয়ার পরেও সেদিন ভারতবর্ষ ছিল দ্বিখণ্ডিত। আমরা ভালো করে বিশ্লেষণ করে দেখিবার পাই যে ভারতবর্ষ প্রথমে ব্রিটিশের কাছে স্বাধীন করে দিয়ে গেছে সেটা আপাতত দৃষ্টি দেখা যায় যে হিন্দুস্তান আর পাকিস্তান। এবার এই পাকিস্তান দুই ভাগ, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, আর এই ভারতখানে সেদিন দুই ভাগ, পূর্ব ভারত আর পশ্চিম ভারত, মধ্যতে স্বাধীন কোচবিহার একটা দেশীয় রাজ্য। চার খণ্ডে সেদিন ভারত ভাগ করে দিয়ে গেছে ব্রিটিশের ঘর। কিন্তু সেই খণ্ডিত ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরু এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর সর্দার বল্লভভাই প্যাটেল ইনা ভালো করে দেখিল যে স্বাধীন হওয়ার পরেও এই খণ্ড বিখণ্ড ভারতবর্ষ তো হয়, তার মধ্যে যেখান ভারতবর্ষ বা হিন্দুস্তান বা ইন্ডিয়া বলি কয় তারও মধ্যে কুচবিহার রাজ্য থাকার কারণে আমরাও দ্বিখণ্ডিত। উত্তর পূর্ব ভারত যাবার কোনো ঘাটা নাই। সেই অসুবিধার কথা ভাবিয়া আমার কুচবিহার রাজ্যটা অন্তর্ভুক্তি করিবার বাদে বারে বারে কুচবিহারের মহারাজ, শেষ মহারাজ সেদিন ছিল মহারাজ জগদীপ ভূপ বাহাদুর, ইনাক বারে বারে লিখিত ভাবে চিঠি করিয়া অনুরোধ করছে সর্দার বল্লভভাই প্যাটেল আর প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এই ইতিহাস কারণ জানি না, কখন জানিতে দেয় না। এই ইতিহাস ইতিহাসে হয়ে আছে। আমরা সেই ইতিহাস উদ্ধার করিয়া জানিবার পেলেও সেদিন ভারতবর্ষের করুণ অবস্থা, আমরা যদি সেদিন যুক্ত না হই তাহলে ভারতবর্ষ আরো দ্বিখণ্ডিত থাকি যায়। সেই দ্বিখণ্ডিত ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ করিবার বাদে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সর্দার বল্লভভাই প্যাটেল বারে বারে অনুরোধ করে আমার মহারাজা যে তোমার কুচবিহার রাজ্যটা আমার ভারতের সাথে যুক্ত করে দাও, নাহলে এত কষ্ট করিয়া রক্ত ঝরিয়া প্রাণের বিনিময়ে আমরা ব্রিটিশের ঘটনার দেশটা স্বাধীন করলাম, তাহলে আমার দ্বিখণ্ডিত ভারতবর্ষ থাকি যায়। আমরা যদি অখণ্ডতা না পাই, পূর্ণতা না পাই, তাহলে আমার এই স্বাধীনতার কোনো লাভে নাই। হে মহারাজ, সেনে তোমাকে বারে বারে অনুরোধ করবে রাখছি, তোমরা দয়া করিয়া তোমার কুচবিহার রাজ্যটা আমার ভারতের সাথে একটা করে দিয়া একটা অখণ্ড ভারত করে দাও। এগুলো আমার মুখের কথা নয়, ইতিহাস কোট কোট করে লেখা আছে। সমস্ত চিঠি, সমস্ত করেসপন্ডেন্স, এভিডেন্স, ডকুমেন্ট আমরা সংগ্রহ করছি দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন। একটা ফালতু কথা নয়। সেই মহারাজা ভারত সরকারের অনুরোধ শোনার